নমো নমো শঙ্করা, আদিনাথ শঙ্করা, নমো নমো শঙ্করা। এই গানটা আমার খুব ফেভারিট গান। এই গানটা যখন প্রথম শুনেছিলাম, তারপরে আমার এত ভালো লেগেছিল, আমি তখন মিষ্টুর ডান্সের টিচারকে বলেছিলাম এই গানটায় মিষ্টুকে নাচ শেখাতে। আর তখন তো মিষ্টু খুব ছোট, তখন ও খুব নাচতো, দারুণ। আর আমি জাস্ট এখানে যখন বসে অন করার সাথে সাথেই আমার কাছে এই গানটা ভেসে উঠলো। তো চলুন আজকে মহাদেবকে স্মরণ করে দেখে নেব যে আপনাকে কে, আপনার ভালো কে চায়। এরকমই মহাদেব বা জগন্নাথের কাছে আপনার জন্য প্রার্থনা করে কি, আপনার ভালো কে চায়, আপনার জন্য প্রার্থনা করে কি। মনের মানুষ, আপনজন, প্রিয়জন, নানানজন, বন্ধু বান্ধব, ঠিক আছে কি। দেখুন সেটা তো একজন, আমি জানি যে অনেকেই অনেকের ভালো চায়, ওকে। কখনো স্বার্থ নিয়ে ভালো চায়, কখনো নিঃস্বার্থভাবে ভালো চায়। বন্ধু বান্ধবদের মধ্যে তো এটা থাকেই যে বন্ধু হলেও যে তুই ভালো থাকলে আমি ভালো থাকবো, এই কথাগুলো তো আমরা বলি। এবং কোথাও না কোথাও লোকেরা বলে আনকন্ডিশনাল লাভ বা নিঃস্বার্থ ভালোবাসা। সবসময় আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু হয় না। স্বার্থ একটা কোথাও না কোথাও থাকেই, কোথাও না কোথাও থাকে। তুমি ভালো আছো বলে আমি ভালো আছি, ওকে। তো স্বার্থ হোক, নিঃস্বার্থ হোক, যে কারণেই হোক, কেউ তো ভালো চাইছে। কেন ভালো চাইছে, কি কারণে ভালো চাইছে, আমি দুটো এনার্জি পিক করব। একটা স্বার্থ নিয়ে ভালো চাওয়া, একটা নিঃস্বার্থভাবে ভালো চাইছে, ওকে। আমরা যখন বলি যে আমার মা আমাকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে, বা কিন্তু দেখবেন কোথাও না কোথাও আমরা মা বলে বাই ডিফল্ট যেন ভালোবেসে ফেলি, বা ভালোবাসাটা আমাদের দায়ের মধ্যে পড়ে, দায়িত্বর মধ্যে পড়ে, কর্তব্যর মধ্যে পড়ে, ঠিক আছে। বা নিজে থেকেই ভালোবাসা, সেখানে কি আমরা মাপঝোপ করি যে একে, এই বাচ্চাকে এতটা ভালোবাসবো না, ওই বাচ্চাকে অতটা ভালোবাসবো না। কি হয়তো ভাষণটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু দেখি এনার্জিতে কি ওঠে। থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স। শুরুতেই নিশ্চয়ই আপনারা লাইক করে দিয়েছেন, আর আমার মনে হয় আজকের টপিকটা ভেরি 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 ইন্টারেস্টিং। কারণ এরকম একটা প্রশ্ন যে কে ভালোবাসে, কেন ভালোবাসে, কি কারণে ভালোবাসে, স্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে। দেখুন স্বার্থ ভালোবাসুক, নিঃস্বার্থ ভালোবাসা তো আজকাল যাই হোক হোয়াটএভার, কিন্তু স্বার্থেও যদি ভালোবাসুক না, ভালোবাসায় ভালোবাসুক, ওকে। আজকে ধরুন খুব সোজাভাবে বললে আপনারা আমাকে কেন ভালোবাসেন, সেখানে স্বার্থ এটাই যে আমি রিডিং করছি তাই আপনারা ভালোবাসছেন, এবং আমি কেন রিডিং করছি, আপনারা ভালোবাসছেন তাই আমি রিডিং করছি। তো কোথাও না কোথাও একটা গিভ অ্যান্ড টেক, এবং গতকালের রিডিংয়ের মধ্যে সেই ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না, তাই জন্যে ভুল বোঝাবুঝি। এই ভুল বোঝাবুঝি থাকাচ্ছে, ভাই গিভ অ্যান্ড টেক হোক, গিভ অ্যান্ড টেক হয়ে স্বার্থের সাথেই ভালোবাসুক না, ভালো তো বাসুক, তাই না। চলুন, শুরুতে লাইক করেছেন তো, আপনাদের এনার্জি পিক হচ্ছে, তো আপনাদের এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, জয় জগন্নাথ, হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে দেখব ফার্স্ট এনার্জিটা পিক করব যে নিঃস্বার্থভাবে আপনাকে কে ভালোবাসে, নিঃস্বার্থভাবে আপনাকে কে ভালোবাসে, নিঃস্বার্থভাবে আপনাকে কে ভালোবাসে। পরের এনার্জিটা পিক করব স্বার্থ নিয়ে আপনাকে কে ভালোবাসে, স্বার্থ নিয়ে আপনাকে কে ভালোবাসে, ভালো তো বাসে, স্বার্থ নিয়ে আপনাকে কে ভালোবাসে, স্বার্থ নিয়ে আপনাকে কে ভালোবাসে। কুইন অফ ফায়ার। সো ইউ আর সামওয়ান, কুইন অফ ওয়ান্স, আপনি খুব গ্রেসফুল, বিউটিফুল। দেখুন আপনি মহিলা হন বা পুরুষ, এখানে কুইন উঠেছে মানেই আপনার মনে হতে পারে যে বাবা কোনো রানীর কথা হচ্ছে না,
আপনার যে ফেমিনাইন এনার্জিটা, আপনি খুব টেক কেয়ার করেন, আপনি খুব ড্যাশিং পুশিং, আপনি খুব লিডার ওরিয়েন্টেড, আপনার মধ্যে খুব গ্রেস, আপনি সব কিছু খুব সুন্দর করে সাজান গোছান, অ্যারেঞ্জ করেন, মানে ইউ আর সাম পারসন যে বেশ এরকম কোথাও কোনো রকম কোনো পার্টি অর্গানাইজ হচ্ছে বা কোনো ইভেন্ট অর্গানাইজ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সেখানে আপনি যদি যান একদম মানে দেন আপনি লাইফে স্পার্ক এনে দেন মানুষের জীবনে। তো সেই জন্যও কিন্তু মানুষ আপনাকে ভালোবাসে, আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, আপনাকে লোকেরা মিস করে। কখনো কোনো রকম কোনো গ্যাদারিং যদি হয়, সেইখানে আপনার যে কথাবার্তা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাটিটিউড, আপনার চোখের চাউনি, আপনার হাসি, এই সব মিলিয়ে টিলিয়ে যেন আপনি একদম, তো পিপল লাভস ইউ লাইক ফর দ্যাট রিজন। সো ইউ আর দ্য কুইন অফ ওয়ান্স, লাভলি। প্রথম যে এনার্জিটা পেলাম সেটাই খুব গ্রেসফুল এনার্জি, পজিটিভ এনার্জি, এরিস লিও সেজিটেরিয়াসের এনার্জি। এটা আপনার এনার্জি, এটা আপনার এনার্জি। তারপরে এবার আমি দেখছি দুটো এনার্জি, যে কে বা কারা আপনাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, স্বার্থ নিয়ে। ওকে, সেটা এখন দেখবো। আর এনার্জি আমার কাছে খুব স্ট্রং লাগছে। আই এম অলসো আর ওকে, আর এনার্জি ভেরি স্ট্রং লাগছে। আপনার এনার্জির মধ্যে আর এন কিউ, আপনার নাম কুইন হতে পারে, রানী হতে পারে, সামথিং ভেরি পজিটিভ। ওকে, নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসেছে কে? ও লাভলি, দেখুন টেন অফ কাপস, হ্যাপি ফ্যামিলি লাইফ। আপনারই ফ্যামিলি পার্সন যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, আপনার বাবা হতে পারে, আপনার ভাতৃতুল্য পিতৃতুল্য, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার এক্সও হতে পারে, আপনাকে ভালোবেসেছিল কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক হতে পারেনি, বা আপনাকে সেই মতন করে সেই জায়গায় দিতে পারেনি, এরকমও হতে পারে। আপনি দিয়ে গেছেন, তিনি দিতে পারেননি, কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। বা আপনি কিছুই দেননি, তারপরেও আপনি ভালোবেসেছেন, আপনাকে ভালোবেসেছেন। আপনি দিলেন কি না দিলেন, করলেন কি না করলেন, সব কিছু উপেক্ষা করে। এইখানে টেন অফ কাপসের এনার্জি ভেরি স্ট্রং। ক্যান্সার, স্করপিও, পাইসিস, ভার্গো, টরাস, ক্যাপ্রিকনের এনার্জি। এখানে এমন একজনের এনার্জি পাচ্ছি যাকে দেখে আমার বেশিটাই মনে হচ্ছে যার বয়স হয়েছে, যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, যে আর বয়স হয়েছে ইন আ সেন্স যে আপনার চেয়ে বয়সে বড়, যে আপনার চেয়ে সম্মানে বড়, যে আপনার সম্মানে বড় এই কারণে বললাম যে বয়সে বড় হলেই যে সম্মানে বড় হবে তো এরকম নয়। এরকমও হতে পারে যে বয়সে ছোট কিন্তু সম্মানে বড়, এরকমও হতে পারে। কিন্তু মানে সে বেশ একটা, আপনি যেমন খুব গ্রেসফুল, চনমনে, খুব একটা মানে হই হুল্লোড়ে একটা কিন্তু তিনি ধীর স্থিরভাবে ভালোবাসছে, ভালোবেসেই গেছে, বেসেই যাচ্ছেন, এইভাবেই আপনাকে ভালোবাসেন। 10 ইজ দ্য নাম্বার, 4, 6, 10, 4, 6কে আবার অ্যাড করলে 10ই হয়। 4, 6, 10। তার ডেট অফ বার্থ 4 হতে পারে, তার ডেট অফ বার্থ 6 হতে পারে, 10 হতে পারে। 10 বছর ধরে তার সাথে সম্পর্ক হতে পারে, বা 10 বছর বয়সে ইনি আপনার জীবনে এসেছিলেন, এরকম হতে পারে। আর যদি আপনার বাবাই হন তাহলে তো আপনি অবভিয়াসলি মানে জন্মানো থেকে তিনি আপনার জীবনে আছেন। কিন্তু ইনি এমন একটা মানুষ, 10 ইজ এগেন দ্য নাম্বার ফর কমপ্লিশন। ইনি এমন একটা মানুষ যে যার সাথে 10 বছরের সম্পর্ক হতে পারে, যে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আপনার জীবনেও, এবং এনার জীবনে আপনিও খুব ইম্পর্টেন্ট বলেই না আপনাকে এত ভালোবাসেন, কিন্তু মানে সাম ওয়ান যে খুব গদিতে বসেন, হয়তো এমন কোনো কাজ করেন যেখানে উনি বসে থাকেন, বসে থেকে এনার কাজ। ওকে, এবং স্বার্থ নিয়ে যে ভালোবাসে,
6 of Cups. Oh my God. Cancer, Scorpio, Pisces. যে এনার্জিটা এসছে এখানে, দুটো এনার্জির মধ্যে, একে স্বার্থ নিয়ে ভালোবাসে, কে নিঃস্বার্থভাবে ভালোবাসে, দুটো এনার্জির মধ্যেই ইমোশনস ভেরি হাই। দুটো এনার্জির মধ্যে ইমোশনের সাথে প্র্যাকটিক্যালিটি ভেরি 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 হাই। যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে সেখানে ইমোশন ভেরি হাই, আর যে স্বার্থ নিয়ে ভালোবাসে সেখানে ইমোশন তো আছে, প্র্যাকটিক্যালিটিও আছে। কেন? কারণ হয়েছে এনার মনে হয়েছে যে স্বার্থ নিয়ে ভালোবাসা, এনার মনে হয়েছে আপনাকে ভালোবাসলে, আপনি এনার জীবনে থাকলে, আপনার সান্নিধ্যে থাকলে এনার উন্নতি হবে, এনার বেটারমেন্ট হবে, এনার ভালো হবে। তাই জন্যই হয়তো এখানে কথাটা উঠে এসছে যে স্বার্থ নিয়ে ভালোবাসা, কিন্তু তার মানে এই নয় যে তিনি ভালোবাসেন না, তিনি ভালোবাসেন। এখানে 6 মিসিং এনার্জি পাচ্ছি। ছোটবেলার বন্ধু, একসাথে কলিগ, কোওয়ার্কার, আপনার কাজিনস হতে পারে, এমন কেউ যে আপনাকে খুব মিস করছে কিন্তু হয়তো বলে উঠতে পারছে না, আপনাকে কিছু অফার করতে চাইছে কিন্তু কিছু অফার করে উঠতে পারছে না। তার মনে হচ্ছে কেন অফার করতে পারছেন না, এবার আপনি বলবেন কেন অফার করতে পারছেন না, কারণ তার মনে হচ্ছে তার কাছে যতটা আছে, যেটা আছে সেটা পর্যাপ্ত নয়। তার কাছে যতটা আছে, যেটা আছে পর্যাপ্ত নয়। আমার জাস্ট গত 2 দিন আগে একটা কেস আমি স্টাডি করছিলাম, তো সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল যে ছেলেটা মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসলো অথচ বিয়ে করলো না। কেন বিয়ে করলো না? এখনও ভালোবাসে, মেয়েটার বহুদিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বহুদিন ইয়ে হয়ে গেছে। কেন কি না, ছেলেটার মনে হয়েছিল যে মেয়েটার অনুপাতে ছেলেটার দেওয়ার মতন কিছু নেই। আরে কিন্তু মেয়েটা তো জাস্ট ভালোবেসেছিল ভালোবাসা পাওয়ার জন্যে। আর যেখানে ভালোবাসা থাকবে সেখানে অবভিয়াসলি সব কিছু সুন্দর করে পরে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। তো এই রকম, তো এইখানে নিঃস্বার্থ ভালোবাসা, এখানে স্বার্থ নিয়ে ভালোবাসা। এই মানুষটা কাছে আসতে চায়, দিতে চায়, কিছু অফার করতে চায়। এখন এই মুহূর্তে সে খুব অফার করছে, আপনাকে খুব মিস করছে। 16156-এর এনার্জি, 156-এর এনার্জি এবং 66-এর এনার্জি কনস্ট্যান্টলি চলছে, কারণ প্রচুর মাত্রায় কম্প্যাশন, লাভ, পিস, হ্যাপিনেস, স্বাচ্ছন্দ্য। আপনি মানুষটাই এরকম। আপনাকে কেন ভালোবাসবেন? আপনাকে মানুষ এই জন্যই ভালোবাসে যে আপনাকে ভালোবাসলে এরা ভালো থাকে। ইউ ব্রাইটনেন আপ দেয়ার লাইফ। আপনার আলোতে এরা যেন গ্লোয়িং হয়। এবার প্রথম যে বললাম ভাতৃতুল্য পিতৃতুল্য, বয়সে বড়, ম্যাচিওর, যে সে তো এমনি আপনাকে ভালোবাসে, আমি তো এমনি খাই। আর এর যে স্বার্থ নিয়ে ভালোবাসে, সে আপনাকে কিছু অফার করতে চায়। এনাকে হয়তো আপনিও কিছু অফার করেছেন, ইনি আপনার মনের মানুষও হতে পারেন। এনার মনে হয় যে আপনি যখন আছেন, যেভাবে আছেন, যখন থাকেন, এনার জীবনে আনন্দ আছে, ভালো আছে। আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কে? A new start is coming. এনার সাথে আপনার আবার নতুন করে বন্ধুত্ব, পরিচিতি, আবার পুরনো বন্ধুত্ব, পুরনো প্রেমও হতে পারে, ফিরে আসতে পারে। এরকম একটা এনার্জি পাচ্ছি। ইনি তার মানে আপনার এক্সও হতে পারে, ইনি আপনার হাজব্যান্ড হতে পারেন। আর নিঃস্বার্থ তো দেখলাম, স্বার্থ নিয়ে ভালোবাসে কে? স্বার্থ নিয়ে ভালোবাসে কে? আর টাইম টু রিলিজ নেগেটিভিটি। হয়তো আপনার মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে, আপনি নিজেও ভেবেছেন, আপনার নিজেরও মনে হয়েছে ও তো স্বার্থে, বিনা কারণে তো আমার সাথে মেশে না, ও স্বার্থে মেশে। এবং সেই কারণেই হয়তো একটা কোনো প্রশ্ন, দূরত্ব, কিছু না কিছু ঘটেছে। তবে আপনি আস্তে আস্তে এই নেগেটিভ প্যাটার্ন থেকে বেরিয়ে আসবেন এবং ইনিও এই নেগেটিভ প্যাটার্ন থেকে বেরিয়ে এসে টাইম টু টেক অ্যাকশন, যে অ্যাকশনটা ইনি নিতে পারছিলেন না, সেই অ্যাকশনটা
নেবেন। এমন কোনো পরিবেশ পরিস্থিতি ঘটনা ঘটবে যার পরিপ্রেক্ষিতে যে মানুষটা এতদিন ধরে আপনাকে স্বার্থ নিয়ে ভালোবাসছিল সে কিন্তু এবার আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কারণ ইনি আপনাকে ম্যানিফেস্ট করেন। দেখুন আমি কেন এই কার্ডটা, আমাকে এই কার্ডটা উঁকি মারছিল, এই কার্ডের এনার্জিটা আমার কাছে আসছিল, কারণ ম্যাজিশিয়ান কার্ড এসছে। ইনি আপনাকে ম্যানিফেস্ট করেন। ইনার লাইফে আপনি দ্য কুইন, ইনার লাইফে আপনি দ্য ম্যাজিশিয়ান, ইনার লাইফে আপনি থাকলে খুব আনন্দ, ইনার লাইফে আপনি থাকলে জীবনের সব গতি সব কিছু ভালো, এই রকম একটা এনার্জি। তো এই সময় আপনার কি করা উচিত এইসব জানার পরেও? লাভ ইয়োর বডি, ইগনাইট। আপনি যেভাবে নিজেকে মেলে ধরেছেন সেভাবে নিজেকে মেলে ধরুন, নিজের যত্ন নিন, নিজের টেক কেয়ার করুন। কে ভালোবাসলো কে ভালোবাসলো না না ভেবে উপেক্ষা করে, উপেক্ষা বলবো না, উপেক্ষা বা অপেক্ষা না করে ইগনাইট, বিকজ ইউ আর দ্য কুইন অফ ওয়ান্ড। আপনি সেই মানুষ যে কনস্ট্যান্টলি শাইন করেন, আপনি সেই মানুষ যে কনস্ট্যান্টলি আনন্দ দেন, মজা দেন, হই হুল্লোড় করেন, টেক কেয়ার করেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে ইম্পর্টেন্স দেন। তো আজকে আপনি ইউ আর দ্য সাপোর্ট। 666 I am love, 666 I am love, 666 I am love, 666 আমি সেই ভালোবাসা, 666 I am love, 666 I am love, 666 I am love। এক্স্যাক্টলি আপনার জীবনে কে 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 কারা কারা ভালোবাসে, মনের মানুষ, আপনজন, প্রিয়জন, সেটা জানার জন্য 1:1 রিডিং। নতুনদেরকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, পুরনোদেরকে অনেক 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 কৃতজ্ঞতা। বেল আইকন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আপনারা জানতে পারবেন আমি কখন রিডিং নিয়ে আসছি। ভালো থাকুন, টেক কেয়ার, বাই।